আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কোথায় আছেন জানাবেন। আজকের ব্লগটা শুরু করলাম দুপুরের খাবার বা রান্না টান্না দিয়ে দুপুরের জন্য রান্না শুরু করলাম। আজকে পুঁই শাক দিয়ে সুরমা মাছ দিয়ে রান্না করবো। সুরমা মাছের মাথা দিয়ে জন্য পুঁই শাকগুলি কেটে নিলাম। এক কাটি ছিল মাত্র 30 টাকা। তো পুঁই শাকগুলি কালকে সন্ধ্যার সময় আনা হয়েছে, তো দুপুর হইতে হইতেই কেমন জানি লাল লাল হয়ে গেছে। বেশিরভাগ পুঁই শাকই ফালাইয়া দেওয়া লাগছে। তো পুঁই শাক কাটার পর কাটলাম মাছ, এই যে সুরমা মাছ। এই মাছগুলি 2টা কিনছি আমি। তো মাছগুলি ভালোই ওজন ছিল। এগুলি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আগে এই সুরমা মাছের অনেক সুন্দর গ্রান ছিল, মানে ইলিশ মাছের মতো গ্রান ছিল, কিন্তু এখন এই গ্রানটাও নাই, খাইতেও অত মজা লাগে না। পরে এই যে আলু, সুরমা মাছের মাথা, তেল পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে পুঁই শাক রান্না করবো এক সাইডে, আর এক সাইডে আপনার সুরমা মাছ রান্না করব। আজকে দুপুরে এই দুইটাই আইটেম রান্না করব। পরে আলু ভালোভাবে কষায়া, আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলা সহকারে, মাছের মাথা সহকারে, এই যে দেখেন আমার জানলা থেকে পুকুর, বাঁশ গাছ খুব সুন্দর দেখা যায়। এই যে পরে মশলা দিয়ে দিলাম। এখানে শুধু দিচ্ছি রসুন আর জিরা বাটা দিচ্ছি, আর কিছুই দিইনি। আর আমাদের বাসায় আপনার মরিচ, কাঁচা মরিচটাই বেশি খাওয়া হয়, লাল মরিচটাও তো খাওয়া হয় না। এর জন্য কাঁচা মরিচের তরকারি এরকম মানে সবুজ সবুজ সাদা সাদা দেখা যায়। তো পরে পুঁই শাকগুলি দিয়ে দিলাম। পুঁই শাকগুলি, এখনকার পুঁই শাকগুলি কেমন জানি প্লাস্টিক প্লাস্টিক লাগে, যতই সিদ্ধ করি মনে হয় যে সিদ্ধ হইতেছে না। পরে আরেক সাইডে আরেকটা কড়াইতে আপনার পেঁয়াজ তেল দিয়ে দিলাম ভাজার জন্য। সুরমা মাছ রান্না করবো, তো ওইটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ গরম হইতে হইতে মশলা ওইদিকে রেডি করতেছিলাম, ব্লেন্ডার করতেছিলাম। আমরা মাছ ভুনা খাই আপনার এই রসুন ছাড়া, মানে পেঁয়াজ, জিরা আর সরিষা বাটা দিই, আর কাঁচামরিচ, লাল মরিচ খাওয়া হয় না। এই যে সুরমা মাছ দিয়ে দিলাম। সুরমা মাছগুলিতেও অনেক সুন্দর ডিম হয়েছিল। এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদ টলুদ দিয়ে এরকম কিছুক্ষণ ভেজে লবণ দিয়ে তারপর দিয়ে দিব মশলাগুলি আর কি, একটু কতক্ষণ ভাজা নিব। পরে এভাবেই রান্না করা হয় আমাদের বাসায়। আমাদের বাসায় ওই গুঁড়া মরিচটাও তো খাওয়া হয় না। এই যে দেখেন মাছের কালারটা কি সুন্দর হয়ে আসছে। তো কিছুক্ষণ জাল টাল দেওয়ার পর পরে পানি দিয়ে পরে রান্না করে পরে নামায় ফেলে। এই যে দেখেন মাছের কালারটা কি সুন্দর আসছে, মাছের কালার। এদিকে পুঁই শাক, এক সাইডে ভাত রান্না বসায় দিচ্ছে। এই যে পুঁই শাকও হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।